কথা না বললে নয়, সেই জন্য সেগুলি বলতে যতটুকু সময় লাগে আমি শুধু সেটুকু সময় নিতে চাই আপনাদেরকে। প্রথমত আমাদের এই আন্দোলন শুরু হয় 7ই জানুয়ারি দামি নির্বাচনের পরে। আমাদের ছাতকের একটা ভিজিট ছিল, সেখানে গত 21শে জানুয়ারি আমরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিই। ভারতীয় পণ্য বর্জন উদ্দেশ্য ছিল পণ্য দিয়ে শুরু করা এবং ক্রমাগতভাবে ভারতীয় যে প্রায় 26 লাখ নাগরিক বাংলাদেশে চাকরি করছেন অবৈধভাবে তাদেরকে বহিষ্কার করা এবং সার্বিকভাবে ভারত যে বাজার সৃষ্টি করেছে আমাদের বাংলাদেশে সেটাকে সংকুচিত করে আমাদের স্থানীয় যে উদ্যোক্তারা আছেন তাদের পণ্য দিয়ে বাংলাদেশের স্বয়ং সম্পূর্ণতা অর্জন। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং একটা দীর্ঘমেয়াদী সংগ্রাম। এটার একটা ধাপে আমরা ভারতীয় পণ্য বর্জন দিয়ে শুরু করেছি। এটা ধীরে ধীরে আরো বড় রূপ নেবে, আরো ছড়াবে এবং দেশব্যাপী সকল জনগণ এই ভারতীয় পণ্য বর্জন এবং তার পরবর্তী বাংলাদেশি পণ্য উৎপাদন করে বাংলাদেশকে স্বনির্ভরতার এই কাজে অংশগ্রহণ করবেন, সেই আশায় আমরা কাজ করছি এবং ইতিমধ্যে এই বিষয়ে ব্যাপক সাড়া পেয়েছে। সরকার এই মুহূর্তে অনেকগুলি চাপে আছে। বেনজির আজিজের স্ক্যান্ডাল নিয়ে কিছু চাপ, বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি, বিপর্যস্ত ব্যাংকিং ব্যবস্থা, এগুলি নিয়ে তারা চাপে আছে এবং ভারতের সদ্য সমাপ্ত নির্বাচনে মোদীর শক্তি ক্ষয়ের কারণেও মোদীর যে ভারতীয় সরকারের অংশ বাংলাদেশের এই আওয়ামী লীগের দামি সরকার এরাও কিছুটা ভীত হয়েছে এবং আমি মনে করি সেই কারণে আমাদের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য কোটা সংস্কারের বিষয়টি তারা আবার মাঝে এনেছে। কোটা সংস্কারের প্রতি আমরা সংহতি জানাই, কিন্তু আমরা যেন আমাদের মূল লক্ষ্য ভারতীয় পুতুল সরকারের অপসারণ এবং ভারতীয় পণ্য বর্জন, ভারতীয় অবৈধ অভিবাসীদের বাংলাদেশ থেকে বহিষ্কার, এটার থেকে যেন আমরা লক্ষ্যচ্যুত না হই। এটা একদিনে শেষ হবার একটা যুদ্ধ নয়। আমরা 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি সৈন্যদের দখলকারীদের এখান থেকে হটিয়েছি, কিন্তু পিছনে পিছনে বন্ধুত্বের একটা খোলস করে ভারত এসে ঢুকেছে। তাদের জাল এখন বাংলাদেশ ব্যাপী অনেক বিস্তৃত। আপনারা একটু খেয়াল করলে দেখবেন বাংলাদেশের প্রায় সকল রাস্তা তারা এখন কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য তারা ট্রানজিট রূপে ব্যবহার করছে। বাংলাদেশের বেশিরভাগ মিটার গেজ রেলওয়ে লাইন পরিবর্তন করে পশ্চিম থেকে পূর্ব ভারতে এবং উত্তর ভারতে যাওয়ার জন্য তারা ব্রড গেজ মিটার লাইন স্থাপন সম্পন্ন করেছে। তারা প্রাথমিকভাবে চিটং পোর্টের একটা ব্যবহারের অধিকার নিয়েছে, যেখানে বাংলাদেশের জাহাজের উপরে ভারতীয় জাহাজ প্রাধান্য পায়। ভারতীয় জাহাজ আসলে বাংলাদেশি জাহাজের আগে ভারতীয় জাহাজের মাল খালাস করা হয়। একই রূপে তারা এখন মংলা পোর্ট পরিচালনার অনুমতি চাচ্ছে বাংলাদেশের, অর্থাৎ মংলা পোর্টটা তারা যদি পরিচালনার দায়িত্ব পায় তাহলে মংলা পোর্ট এককভাবে শুধু ভারত তাদের ইচ্ছা মতো ব্যবহার করবে। এইভাবে পুরো বাংলাদেশ জুড়ে তারা পূর্ব এবং পশ্চিম ভারতের মধ্যে আসা যাওয়া ট্রানজিটের নামে একটা দখলদারির জাল বিস্তার করেছে। আমাদের সবাইকে এই বিষয়টা জানতে হবে, বুঝতে হবে, সতর্ক থাকতে হবে এবং ভারতের এই আমাদের জমি ব্যবহার করে প্রায় বিনা পয়সায় আমাদের ভূখণ্ড ব্যবহার করে তাদের যোগাযোগ ব্যবস্থা চালু রাখার এই অপচেষ্টাকে ব্যর্থ করতে হবে। এটা আরেকটা মুক্তিযুদ্ধ এবং এটা করতে হলে আপনাদের সবাইকে 71-এর মতো আবার প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করতে হলে সেজন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমরা কোন যুদ্ধ চাই না, আমরা চাই সমমর্যাদার ভিত্তিতে ভারত এবং বাংলাদেশের পরস্পরের প্রতি যে চাহিদা আছে সেগুলো আলাপ আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে, সম্মানজনকভাবে এবং পারস্পরিক সুবিধা স্বার্থ রক্ষা করে কিছু চুক্তি করতে। কিন্তু ভারত চায়
আমাদেরকে দাবিয়ে আমাদের কাছ থেকে, আমাদের পদোন্নত করে আমাদের কাছ থেকে এগুলি আদায় করে নিতে। আর তার জন্য তার একমাত্র অস্ত্র হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার। এই সরকার বাংলাদেশের নির্বাচিত কোনো সরকার নয়। আমি অনেকবার বলেছি, আজকে আবার বলছি, আমি মনে করি এই সরকার ভারতের নিয়োজিত একটি সরকার বাংলাদেশে বসে ভারতীয় ডিজাইন সার্থক করছে। কাজে এই সরকারকে আমরা বর্জন করছি, এদের আমরা বেআইনি ঘোষণা করছি এবং এদের পতনের জন্য আন্দোলন আমরা চালু রাখবো। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের অতিথি